আজকে একটা স্টোরি শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির। সো আমাদের ৩ বছর পর অ্যানিভার্সারিটা সেলিব্রেট হয়েছিল। প্রথম ২ বছর করোনার জন্য হয়নি। তো আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তা ঠিক নয়। ওই আমার বড় ননদের বাড়িতে গিয়ে আমাদের বিয়েটা হয়েছিল হঠাৎই। পুরো প্ল্যানটাই ছিল জামাইবাবুর। জামাইবাবুই ওখান থেকে সব কিছু করেছিল। তো দেন আমরা 3rd ইয়ারে চেষ্টা করি যে অ্যানিভার্সারিটাকে একটু ঠিকঠাক মতন সেলিব্রেট করার। এটা আমার বাবার সাথে আমার ছবি। এটা জামাইবাবু, মা, বাবা, সুমন আর আমি। এরা ৩ জনই আমার কাছে খুব স্পেশাল, মা, বাবা আর মামুনি। এটা আমার দুটো বাবা, একটা কন্যাদান করেছে আর একটা জন্মদাতা। ননদ সবসময় রায়ভাগিনী হয়, বাট আমার বড় ননদ আর ছোটো ননদ সত্যিই খুব ভালো। এটা ছোটো জামাইবাবু আর জামাইবাবু, যে বর্তমানে এখন আমার বাবা। এই আমার রায়ভাগিনী ননদিনী, 2 ননদিনী এটা আমার। এটা আমার বান্ধবী বলবো না, তা নয়, বান্ধবীর থেকেও হয়তো বেশি কিছু। এটা আমাদের ফটো। এটা আমার বড় ছেলে, তোমরা দেখতেই পাচ্ছ, হিরো হয়ে যাচ্ছে দিন দিন। এটা 2 ভাই বোন। এবার আসছে আমার রায়ভাগিনী ননদিনীর সাথে আমার ফটো। এই ফটোটা আমার খুবই পছন্দের। দিদিভাইকে সত্যিই খুব সুন্দর লাগছিল। সেজেছিলাম আমি, বাট দিদিভাইকে খুব সুন্দর এটা কি বলবো, আমার লাইফ লাইন এখন বর্তমানে দুটো, সেটা আমার বর আর আমার ছেলে। আর এরা মামা ভাগ্নি, পোজ দিতে কেউই ছাড়ে না। তো ভাগ্নি তো সারাক্ষণই পোজ দিচ্ছিল। তো তাকে মনে হলো আমার বর একটু গোলাপ গিফট করলো। এই মেয়েটা আমার খুব কাছের একজন, অনামিকা। এটা আমাদের গ্রুপ, যা কিনা বিশাল বড়, এক ফ্রেমে আঁটে না কখনোই। এটা আমার শাশুড়ি মা, আমি আর আমার বর। তো এটা চলছিল কেক কাটিং পর্ব। আমাদের হাসি দেখেই বুঝতে পারছিলে আশা করি, খুবই খুশি ছিলাম। মালা বদলের দায়িত্বটা ছিল আমার বরের বন্ধুদের ওপরে, তো যথারীতি তারা সেটা করিয়েও ছিল। এটা দুজনের ভালোবাসা, বাহ, অনেক দিন পর বেশ প্রেম প্রেম পাচ্ছিল। এরা আমার খুব কাছের মানুষ। সারা জীবন যেন এইভাবেই তোমার পাশে থাকতে পারি, শুধু 3টে কেন 30টা বছর যেন ওরা তোমার পাশে থাকতে পারি। তো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।